আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই বারের বিষয়টা নিয়ে একটু ভেজালে ছিলাম। তো আ বার আসলে নরমালি এখানে শো করতেছে যখনই আমাদের স্ক্রিনের সাইজ ১০২৪ এর নিচে আসতেছে তখন, আর যখন আসতেছে না তখন। তো এখানে আমরা কোন কাজটা করেছি সেটা হলো গিয়ে আ যখন আমাদের ১০২৪ এর নিচে যাবে তখন বারের একটা স্টাইল করেছি। হাইট দিয়েছি, উইডথ দিয়েছি, এই জিনিসটা করেছি। আর ১০২৪ এর নিচে আমাদের কন্টেন্ট এর একটা স্টাইল করেছি। এই জিনিসটা। এই দু এটুকু করেছি। তো এইটা যখন আমি ১০২৪ এর নিচে আসতেছি তখন এটা। এবং এখানে যে আমাদের যে মেনু কলামটা ছিল সেটা যখন ১০২৪ এ আসবে তখন এটার পজিশন অ্যাবসোলিউট করছে লেফট থেকে 0, টপ থেকে 20 আ সরি 50 পিক্সেল উইথ 100%। এই রাইট 0 এটা দিলেও হবে, না দিলেও হবে। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। আর এটা কেন করেছি আমরা এটা বলতেছি। আ লেফট 0। আর এখানে আমরা একটা ডিফল্ট একটা জিনিস করব সেটা হচ্ছে যে আ আমাদের যে ফ্লেক্স কন্টেইনার আ বা এই যে হেডার মেনু রাখবার তো এখানে আমরা একটা মিনিমাম হাইট নো এখানে যে এই ফ্লেক্স কন্টেইনার মেনুর একটা আ মিনিমাম হাইট দিব। কেন দিব? আমরা বলতেছি মিনিমাম হাইট মনে করো যে 50 পিক্সেলের একটা হাইট দিব। কেন বলতেছি? আ এটা দেখো এখানে যখনই আমি এই যে বড়তে যাচ্ছি তখন এইটার মেনু হাইটটা খুব সুন্দর আছে। যখনই আমি ছোট করতেছি যে এটা যখন নিচে চলে আসতেছে তখন এইটার হাইট কম থাকতেছে। যার কারণে আমি এখানে একটা হাইট দিলে এই যে 50 পিক্সেল হাইট দিলাম তখন এটা নিচে আসতেছে, এটা দেখা যাচ্ছে। এখন আমাদের কাজ হলো যখন এটাতে ক্লিক করব তখন এটা চলে যাবে। ক্লিক করব তখন এটা আসবে। আর এইটার স্টাইল হলো আমরা করতেছি এই যে এইটা এই ইউএল ইউএল এর এই স্টাইলটা করতেছি। এইটা দেখো এখানে ডিসপ্লে ফ্লেক্স আছে। নরমালি ফ্লেক্স ডিরেকশন রো থাকে। তো আমরা এগুলোকে নিচে দেখাবো। যে যখন ছোট হবে এছাড়া আমরা মনে করো আরো ছোট ডিভাইসে গেলে এই যে আবার এখানে এইটা দেখা যাচ্ছে না। তো যার কারণে আমরা এইটাকে বলব যে যখন একটা ছোট ডিভাইসে আসবে তখন ফ্লেক্স ডিরেকশন নট ফ্লেক্স ডিরেকশন কলাম বরাবর যাবে। এই যে এই বরাবর। হুম? এই যে কলাম বরাবর গেল। উম আর আচ্ছা এরকমই প্রাথমিক অবস্থায় থাক। এরপরে আমরা দেখতেছি। আবার এটাকে চাইলে এরকমভাবে করতে পারি যে একটা বর্ডার টপ মনে করো যে সলিড হ্যাশ উম হ্যাশ F7 এরকম একটা দিলাম আরকি যে আলাদা করার জন্যে এইটুকুকে কপি করলাম। এখন দেখো এটা নরমালি বড় আর ছোট। কিন্তু বড় ডিভাইসে ঐরকম দেখাচ্ছে। তো সেইটা করার জন্য আমাদের অ এইটা রাখতে হবে মেনু কল এইখানে। সেভ করি এবং এইটা যখনই বড় ডিভাইসে যাচ্ছি, ছোট ডিভাইসে আসতেছি তখন এরকম যাচ্ছে। বড় ডিভাইসে গেলে এই যে এরকম যাচ্ছে। এই যে। এখন প্রশ্ন হলো যে আমার এখানে ক্লিক দিলে এটা বের হবে, এখানে ক্লিক দিলে এটা চলে যাবে। এইটা করার জন্যে আম আমি কিন্তু রেসপন্সিবল ডিজাইন এর বিষয়টা এখানে করে ফেলছি অলরেডি। এখন আমার উদ্দেশ্য থাকবে এখানে ক্লিক দিলে এটা চলে যাবে, এটা ক্লিক দিলে আসবে। আচ্ছা এখন প্রাথমিক অবস্থায় আমার কার এই মেনু কল এই যে এইটা প্রাথমিক অবস্থায় এর মধ্যে হাইটটা আমার থাকবে হাইট। হাইট থাকবে 0। ওহহো! হুম, আমার এখানে হাইট এটার যদি হাইট 0 করি তাহলে পরে আমার এই জিনিসটা কাজ করবে না। এইটার হাইট
এইটার হাইট 0 করতে হবে। তখন কি আমি সেক্ষেত্রে ঝামেলায় পড়বো? আ আমি এই জিনিসটা একটু জটিল হয়ে যেতে পারে। তাই আমাদের মার্কআপ এ একটু চেঞ্জ আসতে হবে। মার্কআপ এর চেঞ্জটা হলো যে এই যে এখানে মেনু কল এইটার ২ রকমের স্টাইল করেছি। তো আমি এটাকে ২ টা সিএসএস দিয়ে আমি এখানে দিলাম, হ্যাঁ? আর এই মার্কআপ এর এই লেভেলটা আমার এই র‍্যাপার ডিপটা আমার বাদ দিতে হবে। তাহলে পরে সরি শিট ড্যাম এই ডিপটা বাদ দিতে হবে। সেভ করলাম আমাদের ডিজাইনের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এই যে বড়, ছোট সব ঠিক আছে। আর এইখানে আমি যে জিনিসটা করতে চাইছি সেটা হচ্ছে এইটা প্রাথমিক অবস্থায় বা নরমালি এটা কি হবে? যখনই এটা নিচে আসবে তখন এটার হাইট 0 হবে। হ্যাঁ? হাইটটা 0 করেছি। এই যে হাইট 0 করলাম। বা আমি হাইট 0 না করেও আরেকটা কাজও করা যেত। আ সেটা হলো প্রাথমিক স্তরে আ টপ বা মার্জিন থাকতে পারে সেরকমভাবে করা যায়। তো আমার প্রাথমিক অবস্থায় মানে শুরুতে আমরা এটার হাইট 0 করলাম কিন্তু তাও তো আমাদের হাইট পাচ্ছে। আচ্ছা হাইট পাক সেটা বিষয় না। এখন এখানে এটারে এই যে এখানে এটা দেখাচ্ছে, তাই না? এই সমস্যার সমাধানে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এটার আ পজিশন রিলেটিভ করতে ওহ নো, নো, নো। পজিশন এটা রিলেটিভ করলে তো হবে না। আ পজিশন যদি রিলেটিভ করা হয়, হাইট বাদ দিলে একেবারে পুরোটাই আ কেন এখানে এই কাজটা করতেছে? কারণ আ এটা একবার পজিশন অ্যাবসোলিউট করা আছে নিচে। আবার ওটাকে পজিশন রিলেটিভ করলে তো হবে না। তো এইখানেই আমি এটার কাজটা করতে পারি। জেড ইনডেক্স টপ থেকে আসলে 50 পিক্সেলের কারণে এই বিষয়টা হচ্ছে এই যে টপ থেকে 50 পিক্সেল আ এইটার হাইটটা আমি এখানে দিতে হবে না। এই হাইটটা আমাকে দিতে হবে নো পজিশন রিলেটিভ ও থাকবে না। এই হাইটটা আমার আচ্ছা আবার দেখি আবার, হ্যাঁ? এটা হলো আ আমি এইখানে করেছি এটার হাইট এইখানে হবে। হাইট হবে 0 আর এইখানে টপ টপ থেকে 20 কি 50 পিক্সেল 50 পিক্সেল না টপ 0 করলাম। টপ 0 করলে পরে ওইটা আর দেখাচ্ছে না। হুম? যখন ক্লিক করব তখন আমি টপ থেকে নামায় দিব। হ্যাঁ? তাহলে এইটারে আমি এখন দিয়ে দিলাম। এইটা কোথায়? এইখানে এই যে এইটা। তাই না? এইটারে বসাই দিই। আচ্ছা। এবার আমার আসল কাজ শুরু হলো। কাজটা হলো কি? আ যখন আমি এখানে এই যে বারের চেক করব তখন এই, এই যে চেক বক্স আম এখানে এই জিনিসটা বুঝি খুব পরিষ্কার করে। এখানে যখন আমি এই ইনপুট টাইপ চেক বক্স এটারে ক্লিক দিব, তারপরে ফ্লেক্স কন্টেইনারের মধ্যে ইনপুটের টাইপ যেটা চেক বক্স, ঠিক আছে? সেই জিনিসটা ফ্লেক্স কন্টেইনারের মধ্যে ইনপুট টাইপ চেক বক্স এটারে ক্লিক দিলে এইটা যখন ক্লিক দিব তখন এর পরের যে সিবলিং সিলেক্টর সেটা হলো কি ন্যাব মেনু, ন্যাব মেনু সেইটা কি হবে হাইট বাড়বে। মানে হাইট
যেটা ছিল সেইটা হবে। ঠিক আছে? তাহলে উম সেই জিনিসটা করতে কি আমরা এটা হলো এখানে দেখব যে এখানে দেখো ওই জিনিসটা সুন্দর করে করা আছে। এটাকে এভাবে নিলেও হবে। আমি ওই জিনিসটা কি করব? এখানে দেখো আমার যে ফ্লেক্স কন্টেইনার এই যে এইটা কি এই ফ্লেক্স কন্টেইনার মধ্যে যে এই আইডি ডট ফ্লেক্স কন্টেইনার তারপরে হলো আইডি আইডি কে ধরার জন্য হ্যাশ আইডি এটা হলো যদি চেকড চেকড হয় হ্যাঁ চেকড হয় তারপরে এর হলো এটা হলো এই বাম দিকের কোনায় উপরে এইটা শিফট চাপলে এইটা সিবলিং সিলেক্টর এর পরে এর পরে কোনটা এর পরের যে এই কোনটা এই যে ন্যাভ মেনু এইটা ডট এই ন্যাভ মেনু এইটার কি হবে হাইট হাইট হবে 100 ভিএইচ ভিএইচ হুম এইটুকুকে এখন সেভ করলাম তাহলে এবার চলো দেখি এখানে কি হয় ঠিক আছে যখন এখানে ক্লিক করব তখন দেখো এই যে এটা 100 ভিএইচ হচ্ছে কিন্তু প্রবলেম কিন্তু আমার এখন ক্লিক করার আর জায়গা নেই তাই না তো এইটার সমস্যার সমাধানে আমরা কি করতে পারি এইটার হলো পজিশনিং করা আছে জেড ইন্ডেক্স 0 বা -1 হুম জেড ইন্ডেক্স দিয়ে দিলাম এখন দেখো ক্লিক করলাম চলে যাচ্ছে ক্লিক করলাম আসতেছে এই হলো ঘটনা এখানে এখন এখানে টপ থেকে আমার আসলে যে জিরো করেছিলাম টপ থেকে আমার এখানে কত 50 পিক্সেলের মতো নামায় দিতে হবে এই যে ঠিক আছে এখন দেখো ক্লিক করলাম চলে গেছে ক্লিক করলাম চলে আসছে তাই না তাহলে এইটা কোথায় মেনু কল এটা কত 62 নম্বর লাইনে এই যে এটা যদিও এটা সময় একটু বেশি নিল তো জেড ইন্ডেক্সে যে -1 দিছি এটা না দিয়ে আরেকভাবে করা যায় আমি সেটাও দেখবো -1 না দিয়ে অথবা এখানে আহ, এই জায়গা তার একটা দিব স্ক্রিনের উইথ আমরা দেখছিলাম যে ওখানে দেখছিলাম যে ক্যাল যে ক্যালকুলেট মানে এই ক্যাল প্রপার্টিতে রিপোর্টের রাইট 100 ভিএইচ হবে এর থেকে মাইনাস কত 50 পিক্সেল মাইনাস হবে কেননা এই যে টপ থেকে যে 50 দিছি সেই 50 পিক্সেল মাইনাস হবে সেটাও আমরা করতে পারি আচ্ছা এবার দেখি ক্লিক করলাম আসতেছে ক্লিক করলাম চলে যাচ্ছে আচ্ছা এখন একটা জিনিস এখানে খেয়াল করি এটা যখন আমি ছোট স্ক্রিনটা একেবারে ছোট করি কিভাবে রেসপেক্টে যাই মানে এখানে যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে যে আমি যখন এখানে ক্লিক করতেছি সুন্দর স্মুথ আকারে আসতেছে আবার স্মুথ ভাবে চলে যাচ্ছে তাই না এখানে স্মুথ আসতেছে এবার স্মুথ চলে যাচ্ছে তাহলে এইটা হলো কিভাবে করতেছে তাই না এই জিনিসটা এখানে দেখো সুন্দর একটা ট্রানজিশন এফেক্ট দেওয়া আছে ঠিক আছে এই ট্রানজিশন এফেক্টটা আমরা এখানে দিব কোথায় ট্রানজিশন এফেক্ট এটা হলো ফ্লেক্স ডিরেকশন কল আমরা হাইড ব্যবহার করলাম এই যে এখানে হুম আর এই মেনু কল এর একটা আমরা ওভার ওভারফ্লো হিডেন এটা ব্যবহার করলে মানে এটা যদি কোনো ওভারফ্লো হয় সেটাও ঢেকে যাবে এবার চলো দেখি আমাদের রেসপন্সিভ মেনু এই যে সুন্দর আসতেছে এই যে সুন্দর ঠিক আছে না সুন্দর আসতেছে সুন্দর চলে যাচ্ছে তাই না আচ্ছা এখানে
এখন এই যে ছোট্ট ডিভাইস এর বড় ডিভাইস এই যে, তাই না? সুন্দরভাবে কাজ করতেছে। এখন এটার যে ট্রানজিশন এই যে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করবে যে এটা যখনই বড় করতেছি যে বড় করলে স্ক্রিন বড়, এই যে স্ক্রিন বড়, স্ক্রিনের সাথে এটা এখন যদি আমি এখানে অনেকটা ছোট করি এই যে এইখানে একটা ভেজাল কিন্তু হয়ে আছে। দেখছি? দেখো স্ক্রিন এটা নরমাল স্ক্রিন যদি কোনো এই যে এই ধরনের স্ক্রিনে যাই তাহলে এই মেনুগুলো আসলে যে নিচে দেখাচ্ছে কিন্তু আমার তো আসলে এখানে দেখানো না এই উপরে থেকে দেখানো উচিত তাই না? নিচে দেখাচ্ছে তাহলে সেইটার সমাধান কি? এই যে এই যে একেবারে আবার জোরে জোরে চলে যাচ্ছে তাই না? আমরা সেই সমাধানটা করতে গেলে এখানে এইটার ফ্লেক্স ডিরেকশন কলাম আর এটা হলো জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন্ড আমাদের এখানে বলে দিতে হবে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট তাহলে আমাদের এটা হবে কত 74 নম্বর লাইনে আমাদের এটা বলে দিতে হবে 74 নম্বর লাইনে আর এখানে 3 সেকেন্ড না দিয়ে আমি এটাকে একটু বাড়াতে পারি যে 5 সেকেন্ড বললাম হুম হুম, আর এটা হলো এইখানে আমাদের বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট let's start save and it's perfect now আচ্ছা es in আর একটা আছে যে es in out মানে দুইটাই হবে সেভ করলাম রিলোড দিলাম এই যে উড়ে যাচ্ছে এই যে আস্তে আস্তে সে আসতে যাচ্ছে ঠিক আছে না এই আমার মনে হয় এইটা সবাই এখন করতে পারবে আর এখানে উম, ওটার সাথে এটা মিলাবে না এটা তোমরা তোমাদের মতো করে করবে আর এখানে জেড ইন্ডেক্স এটা যেটা দিছি এটা জেড ইন্ডেক্স এখানে না দিয়ে আমি যদি চাইতাম যে এটা জেড ইন্ডেক্স 0 করে দিলাম আবার এইটার কি বলে এখানে ফ্লেক্স কন্টেনার এটাকে জেড ইন্ডেক্স দিতে হবে জেড ইন্ডেক্স 1 বা 2 এরকম দেওয়া দরকার তো ওখানে মাইনাস নেগেটিভ মান দিয়ে যেহেতু কাজ হচ্ছে তো সেরকম ভাবেই করে ফেলি তাই না এই না এটা এখন আসলে সব ক্ষেত্রে ঠিক ভাবে কাজ করবে এই যে বড় এই যে সুন্দরভাবে কাজ করতেছে এই, ঠিক আছে ওকে সেভ এই বড় স্ক্রিনে আবার এখানেও ঠিকঠাক মতো করতেছে এবার ছোট স্ক্রিনেও ঠিকঠাক মতো করতেছে ওকে